আবারও রমজান মাস, আবারও সাতটি গোল। প্রতিপক্ষ ব্রাজিল না হলেও বার্সার দেওয়া 7 গোলের পর সবচেয়ে বেশি স্মরণ হচ্ছে তাদেরই নাম। প্রথম হাফে টানটান উত্তেজনা, দুবার এগিয়ে গিয়েও আবারও গোল হজম করে বার্সেলোনা। তবে দ্বিতীয়ার্ধে ফ্লিকের বাজিমাত, লেভানডস্কি রাফিনহারা মিলে ছেলে খেলা করেছে প্রতিপক্ষের সাথে। ম্যাচ নিয়ে আরও থাকছে প্রতিবেদনে। এমনই কোনো রমজানের রাতে জার্মানির কাছে 7 গোল হজম করেছিল ব্রাজিল। এবার জার্মান 9 গোল দিয়েছে বার্সেলোনা, আর ব্রাজিলও 9 গোল হজম করেছে নিউক্যাসল। বার্সেলোনা তাদের ঘরের মাঠ ক্যাম্প নুতে নিউক্যাসল ইউনাইটেডকে 7-2 গোলের বড় ব্যবধানে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছেন। 2 লিগ মিলিয়ে 8-3 ব্যবধানে এগিয়ে থেকে পরের রাউন্ডে উঠেছে কাতালান ক্লাবটি। ম্যাচে দলের হয়ে জোড়া গোল করেন রাফিনিয়া ও রবার্ট লেভানডস্কি। প্রথম লেগে সেন্ট জেমস পার্কে 1-1 ড্র হওয়ায় ফিরতি লেগে শুরু থেকেই ছিল উত্তেজনা। ম্যাচের প্রথমার্ধে দেখা যায় 5টি গোল, যা দর্শকদের দারুণ রোমাঞ্চ উপহার দেয়। শুরুতে বার্সেলোনা এগিয়ে গেলেও নিউক্যাসল ইউনাইটেডের অ্যান্থনি এলাঙ্গার জোড়া গোলে 2 বার সমতায় ফেরে ইংলিশ ক্লাবটি। বার্সার হয়ে গোল করেন রাফিনিয়া ও মার্ক বার্নাল। তবে বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে গোল করে দলকে আবারও এগিয়ে দেন তরুণ তারকা লামিন ইয়ামাল। দ্বিতীয়ার্ধে পুরোপুরি বদলে যায় ম্যাচের চিত্র। বার্সেলোনা একচেটি আধিপত্য দেখিয়ে দ্রুতই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয়। 51 মিনিটে গোল করেন ফার্মিন লোপেজ। এরপর 56 ও 61 মিনিটে টানা 2 গোল করেন, নিজের জোড়া গোল পূর্ণ করেন রবার্ট লেভানডস্কি। ম্যাচের 72 মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন রাফিনিয়া। এই ম্যাচে গোল করে নতুন ইতিহাস করেছেন লেভানডস্কি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এখন তিনি সর্বোচ্চ 41টি ভিন্ন দলের বিপক্ষে গোল করার রেকর্ডের মালিক, ভেঙে দিয়েছেন লিওনেল মেসির রেকর্ডও। অন্যদিকে সবচেয়ে কম বয়সে 10টি চ্যাম্পিয়ন্স লিগ গোল করার কীর্তি করে কিলিয়ান এমবাপ্পেকেও ছাড়িয়ে গিয়েছেন লামিন ইয়ামাল। তবে জমজমাট প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে বার্সার গোল উৎসবের অংশ না হয়েও আলোচনায় বার্সেলোনা।